বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে আরও আদালত এবং বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে। শেখ হাসিনা বেশি দুর্নীতি করেছে নাকি খালেদা জিয়া বেশি দুর্নীতি করেছে? পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধের পিছনে তুই পয়লা বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তোর কারণে, সিরাজদৌল্লাহ মরে গেছে তোর কারণে। বাংলাদেশে দুর্নীতি এবং অনিয়ম করাতে কে বেশি এগিয়ে রয়েছে? শেখ হাসিনা যেখানে আয়নাঘর তৈরি করেছিল সেখানে খালেদা জিয়া তৈরি করেছিল হাওয়াঘর। ঠিক একইভাবে শেখ হাসিনা যেমন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ঋণ করেছে, এরকমই অনিয়ম এবং দুর্নীতি করেছিল খালেদা জিয়া। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি শেখ হাসিনার যত অনিয়ম এবং কুকীর্তি সম্পর্কে। এর পাশাপাশি দেখব খালেদা জিয়া কি কি অপকর্ম করেছে। এদের মধ্যে কার অপকর্ম সব থেকে বেশি খারাপ সেটা আপনারাই বিচার করবেন। যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের ফিরিস্তি। একের পর এক সামনে আসছে আর্থিক খাতের নানা অসঙ্গতির চিত্র। তার আগে যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ভিডিওগুলো বানাতে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো প্রথমে আমরা জানবো শেখ হাসিনার কুকীর্তি সম্পর্কে, তারপরে জানবো খালেদা জিয়ার অপকর্ম সম্পর্কে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের 12টা বাজিয়ে গিয়েছে। শেখ হাসিনা ভেঙে দিয়েছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মেরুদণ্ড, যখন যাকে ইচ্ছা মতো জেলে পুরেছে। 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বয়কট করেছিল সকল বিরোধী দল। ভোটের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আমেরিকা এবং গ্রেট ব্রিটেন সরাসরি জানিয়ে দিয়েছিল বাংলাদেশে সঠিকভাবে নির্বাচন হয়নি, কিন্তু এসব কথাতে কান দেয়নি হাসিনা এবং হাসিনার দল আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার হরতাল করেছিল শেখ হাসিনা এবং তখন দেশটাকে নরকুণ্ড বানিয়েছিলেন তিনি। কিন্তু যখনই সে ক্ষমতায় আসে তখনই বিলুপ্ত করে দেয় তত্ত্বাবধায়ক সরকার। সে আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে ফেলে। তার বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে তাই সে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে। এই আইনকে বলা হয়ে থাকে মানুষের জবান কেড়ে নেওয়ার আইন। কথায় কথায় ডিজিটাল আইনের মামলা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে পুরে দেওয়া একটি স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছিল। মানুষের শেষ আশা ভরসার স্থল ছিল আদালত, কিন্তু এখানেও দলীয়করণ এবং রাজনীতি ঢুকিয়ে আদালতকে সার্কাসে পরিণত করে শেখ হাসিনা। দলীয় সিদ্ধান্তই হয়ে ওঠে আদালতের রায়। নিজেদের প্রয়োজনে এস.কে সিনহার মতো ব্যক্তিকে প্রধান বিচারপতি বানানো হয়, আবার প্রয়োজনে তাকে দেশ ছাড়াও করা হয়। শেখ হাসিনার রাজনীতির একটি নিষ্ঠুর দিক হচ্ছে যখন যাকে দরকার তখন আদর করে কোলে তুলে নিয়েছে, আর যার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাকে লাথি মেরে বের করে দিয়েছে। 1996 সালে জামায়াত ইসলামকে নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। সে সময় মতিউর রহমান নিজামের মতো মানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনা, কিন্তু যখনই তাদের স্বার্থে আঘাত লেগেছে তখনই তারা দলটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। 1971 সালের যুদ্ধ অপরাধের দায়ে এই দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝোলায় শেখ হাসিনা। শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এমন সব রাজনৈতিক স্লোগান পাঠ্যপুস্তকে ঢুকে দিয়েছিল শেখ হাসিনা। মজার ব্যাপারটি হচ্ছে হাসিনার শিক্ষা ব্যবস্থা এক এক বছরে হয়ে উঠেছিল এক এক রকম। প্রশ্ন পদ্ধতি, উদ্ভট পাঠ্যপুস্তক প্রণয়ন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে লেখাপড়ার 12টা বেজে যায়। যারা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন তাদেরকেও করা হয় গ্রেফতার। হাসিনার একটি কুকর্ম হচ্ছে সাগরণী হত্যাকাণ্ড। এই সাংবাদিক দম্পতির হত্যার বিচার পেন্ডিং করে রাখা হয়েছিল প্রায় 1 যুগ ধরে। চার্জশিটের তারিখ পাল্টানো হয় একাধিকবার। মানবাধিকার কর্মীরা স্পষ্ট বয়ান দেন এই হত্যার দায় হাসিনা সরকার কোনোভাবেই এড়াতে পারে না। এই সাংবাদিক দম্পতির কাছে হাসিনা সরকারের এমন কিছু কুকীর্তি এসেছিল যাতে সরকার বেকায়দায় পড়ে যেতে পারত। হাসিনার সময় ছাত্র রাজনীতি একমুখী হয়ে ওঠে, অন্য কোনো ছাত্র রাজনীতি বেড়ে উঠতে দেওয়া হয়নি। ছাত্রলীগকে হিংস্র করে তুলেছে এই আওয়ামী লীগ সরকার। বর্তমানে ছাত্রলীগকে মানুষ এতটা অপছন্দ করে শুধুমাত্র হাসিনা সরকারের কারণে। হাসিনার কুকীর্তির অন্যতম মাধ্যম হচ্ছে দেশ থেকে টাকা পাচার। আওয়ামী লীগ গত 15 বছরে বিভিন্ন ধরনের রাস্তাঘাট, ব্রিজ এবং মেট্রো রেলের মতো অনেক বড় বড় প্রকল্প করেছে, কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান, দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়। 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র 2,76,000 কোটি টাকা।
তবে আজকে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকায়। এরই মধ্যে বাংলাদেশ থেকে গত 15 বছরে $150 বিলিয়ন পাচার করা হয়েছে, যেটি মুকেশ আম্বানির সম্পদের 1.5 গুণ। একবার চিন্তা ভাবনা করুন, দেশ থেকে পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে পড়েছে। এটি আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায়, কিন্তু 2011 সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে 10% পতন। এর পরের মাসে আরো বড় পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন। তদন্তে 60 জন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় কেলেঙ্কারি হচ্ছে হলমার্ক সোনালী ব্যাংক। 2010 সাল থেকে 2012 সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে 35 বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে 27 বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে, আর বাকি টাকা 5টি কোম্পানির মধ্যে ভাগ হয়। এটি বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় ব্যাংক জালিয়াতি ছিল। একইভাবে বেসিক ব্যাংকের জালিয়াতি ছিল আরো একটি বিশাল দুর্নীতি। 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই ব্যাংকটি 4,000 কোটি টাকা ঋণ দেয় কোনো রকম ডকুমেন্ট ছাড়া। ব্যাংকিং খাতের ওপর এই প্রভাব এখনো পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাছাড়া পদ্মা সেতুতে কত দুর্নীতি করা হয়েছে তা আমরা কম বেশি সকলেই জানি। পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংক টাকা দিতে রাজি হয়নি, যার কারণে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার প্রকল্প নেয়। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায়। হ্যাকাররা একটি সাধারণ ইমেলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে $10 কোটি 10 লাখ চুরি করে। এই টাকাগুলো নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকে রক্ষিত ছিল। পরবর্তীতে এই টাকাগুলো ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনোতে ডিস্ট্রিবিউট করা হয়। এমনও ঘটনা ঘটেছে, বাংলাদেশ ব্যাংকের ভল্টে 22 ক্যারেটের সোনা রাখা হয়েছে, কিন্তু বের করে দেখা হয় 18 ক্যারেট সোনা। শেখ হাসিনার এত কুকর্ম রয়েছে যেগুলো বললে ভিডিও শেষই হবে না। এতক্ষণ যে দুর্নীতির কথা বললাম, এগুলো শেখ হাসিনার দুর্নীতির 1 থেকে 2% হবে। হাসিনার সব থেকে ভয়ঙ্কর কাজ হচ্ছে তার আয়নাঘর। হাসিনার বিরুদ্ধে যেই কথা বলবে তাকে হাসিনা গুম করে আয়নাঘরে পুরে ফেলতো এবং সেই সকল মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হতো। এটা হচ্ছে হাসিনার সেই আয়নাঘর। এই ভয়ঙ্কর আয়নাঘর দেখার পর মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। এটি কোনো জাহান্নামের থেকে কম কিছু না। এখানে কত হাজার হাজার মানুষকে গুম করে মেরে ফেলা হয়েছে তার কোনো হিসাব নেই। বন্ধুরা, এগুলো ছিল হাসিনার কিছু কুকর্ম। এবার আমরা খালেদা জিয়ার কুকর্ম সম্পর্কে জেনে আসি। খালেদা জিয়ার কুকর্ম সম্পর্কে তেমন কোনো তথ্য অনলাইনে পাওয়া যায়নি। তারপরও খালেদা জিয়ার কুকর্ম সম্পর্কে যে তথ্যগুলো ঘাটাঘাটি করে পেয়েছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। খালেদা জিয়ার অন্যতম একটি কুকর্ম হচ্ছে হাওয়া ভবন। আপনারা হয়তো ভাবছেন এই হাওয়া ঘর আবার কি? এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রাজনৈতিক কার্যালয় ছিল। এখান থেকে বিএনপির সকল কার্যক্রম করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে এই বিকল্প ক্ষমতা কেন্দ্রের আবির্ভাব হয়। 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এই হাওয়া ভবনে যাতায়াত ছিল। এখান থেকে বিএনপির প্রশাসনিক সিদ্ধান্ত আসতো। বলা হয় বিএনপির যত কুকর্ম আছে সব এখান থেকেই পরিচালনা করা হতো। বলা হয়ে থাকে এই হাওয়া ভবনে তারেক জিয়া অনেক খারাপ খারাপ কাজ করত। এখানে সব অমানবিক কার্যক্রম করা হতো। বিএনপির যত অপকর্ম ছিল সবকিছু এখান থেকেই করা হতো, যেমন গুম করা কিংবা কাউকে ধরে আনা। এর পাশাপাশি কিডন্যাপ করার কাজও করা হতো। এটি ছিল বিএনপির দুর্নীতির আতুরঘর। শেখ হাসিনার উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল সেটা এখান থেকেই পরিকল্পনা করা হয়েছিল। বিএনপির সময় এই হাওয়া ভবন ছিল সব থেকে খারাপ জায়গা। এমন কোনো অন্যায় ছিল না যেটা এখানে করা হতো না। তবে মানুষকে এখানে অত্যাচার করে মেরে ফেলা হতো কিনা কিংবা তাদের কিডনি ফুসফুস বের করে ফেলা হতো কিনা তা এখনো পর্যন্ত বের হয়ে আসেনি। আসলে মানুষ যত অপকর্ম করে তা কিন্তু লুকিয়েই করে, আর বিএনপির অপকর্ম লুকানোর জন্যই এই হাওয়া ঘর তৈরি করা হয়েছিল। বিএনপির আরো একটি কুকীর্তি হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি। 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এই মামলাতেই সাজা পেয়ে প্রথমবারের মতো দুর্নীতির দায় মাথায় নিয়ে কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। এর আগে তাকে অভ্যন্তরীণ হতে হয়েছিল রাজনৈতিক কারণে। এই মামলার অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2 কোটি 10 লাখ টাকা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টে দেওয়া হলেও তা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় করা হয়নি, বরঞ্চ সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই রায়ে খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান, যিনি এখন ব্রিটেনে বসবাস করছেন এবং সেখানে বসেই বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন, তাকেও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরে আরেকটি দুর্নীতি হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালের 29 অক্টোবর এই মামলাটির রায় ঘোষণা করা হয় বিশেষ আদালতে। সেখানে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং
10 লক্ষ টাকা জরিমানা করা হয়। এটির মূল অভিযোগ ছিল প্রধানমন্ত্রী থাকার সময় মিসেস জিয়া তার ক্ষমতার অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য 6 কোটি 19 লক্ষ টাকার তহবিল জোগাড় করেছিলেন। বিএনপির আরেকটি দুর্নীতি হচ্ছে নাইকো মামলা। কানাডার জ্বালানি কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি করে রাষ্ট্রের প্রায় 10,000 কোটি টাকা ক্ষতি করার এই মামলাটিও হয় 2008 সালে সেনা সমর্থিত সরকারের সময়। এই মামলায় শেখ হাসিনাকেও আসামি করা হয়েছিল, কারণ এই চুক্তিটি প্রথম করা হয়েছিল 1996 সালে, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। পরে 2009 সালে ক্ষমতায় আসার পর আদালত শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়, তবে আসামি হিসেবে থেকে যায় খালেদা জিয়া। বিএনপির আরেকটি দুর্নীতি হচ্ছে গ্যাটকো মামলা। ঢাকার কমলাপুরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ না করে গ্যাটকো নামের একটি কোম্পানিকে দেওয়ার অভিযোগে এই মামলাটিও হয় 2007 পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময়। বিএনপির নামে আরও একটি দুর্নীতি হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি মামলা। এই মামলার অভিযোগ ছিল চুক্তিবদ্ধ কোম্পানি শর্ত ভেঙে সরকারের চোখের সামনে অতিরিক্ত এলাকায় কয়লা খনন করে রাষ্ট্রের ক্ষতি করেছে এবং খালেদা জিয়া রাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছেন। দুর্নীতির এই 5টি মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 31টি মামলা রয়েছে। এর মধ্যে 11টি মামলা হচ্ছে নাশকতার।